أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে সূরাতুল হামাযা সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ইয়া জবর ওয়াই, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ হইলে এক তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে হা সাকিন পড়তে হয়, যেমন লুমাযা। তাহলে আমরা পড়ব ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী হুমাযাতি যদি মিলিয়ে পড়ি তাহলে পড়ব লুমাযাতিনিল্লাযী, একালিপ টান হবে, জালিয়া জিদ্দি, জেরের বাম পাশে যজমলা ইয়া আমাদের হরফ, একালিপ টান হবে। জামা মালাউ ওয়া আদ্দাদা, মালাউ ইদগাম বা গুন্না। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইদগামে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে ইদগামে বা গুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন মালাউ ওয়া হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ, লাউ গুন্না, ওয়া আদ্দাদা। তাহলে আমরা পড়ব ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা মালাউ, মা একালিপ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে একালিপ টানিয়ে পড়িতে হয়। লাউ গুন্না, ইদগামে বা গুন্না, ওয়া আদ্দাদা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না ওয়াজিব গুন্না, নুন ও মিমে যদি তাসদীদ হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয়। যেমন আন্নামা, মিম আলিফ জবর মা, একালিপ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে একালিপ টানিয়ে পড়তে হয়। লাহু চিন আলিফ টান হবে, মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। যেমন লাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কাল্লা এখানে একালিপ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, লায়ুম বাযান্না,
নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, কি ক্লাব বলে। যেমন লাইম বাজান্না, বাজান্না আবার এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। ফিল হুতমা, ফিল হুতমা এখানে ওয়াক্ফ হলে শব্দের শেষে গুলতা হলে তাহলে হা সাকিন পড়তে হয়। তাহলে আমরা পড়বো কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতমা। ওয়ামা আদরাকা মাল হুতমা। ওয়ামা টান হবে, তিন আলিফ টান হবে। মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। আদর এক আলিফ টান হবে, খারা জবর খারা দিল উল্টা হলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মাল হুতমা শব্দের শেষে গুলতা হইলে হাত সাকিন পড়তে হয়। যেমন হুতমা, হুতমাতু, হুতম ওয়াক্ফ হইলে হুতমা। ওয়ামা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদা। না এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। রুল্লাহি, রুল্লাহি, রুল্লাহিল মুকাদা মু এক আলিফ টান হবে। পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। কদা, কদা তু হয়, ওয়াক্ত হইলে হবে কদা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী শব্দের প্রথমে যদি আলিফ থাকে মনে মনে আলিফে জবর দিয়ে পড়তে হয়, জবর দিলে হবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাত্তালিউ আলাল আফইদা। আল্লাতী তাইয়াজরতি এখানে এক আলিফ টান হবে, জেরে বাম পাশে যজমলা ইয়া আমাদের হরফ। ইন্না ইন্না ইন্নাহা আলাইহিম মুসাদা। ইন্না গুন্না হবে, ওয়াজিব গুন্না। নুন ও মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয়, এক ওয়াজিব গুন্না বলে। ইন্নাহা আলিফ জবর হা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। আলাইহিম, আলাইহিম গুন্না হবে। মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের বামে যদি মিম আসে তাহলে মিম সাকিনের ঈদগাম বলা হয়, গুন্না হয়। যেমন আলাইহিম মুসাদা শব্দের শেষে গুলতা হলে হা সাকিন করতে হয়। তাহলে আমরা সহিভাবে পড়ব ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ফি এক আলিফ টান হবে, জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন ফি আমাদিম, আমাদিম এখানে গুন্না হবে, ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না হলো নুন সাকিন ও তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে
ওই ঈদগামে বা গুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। যেমন আমাদিন তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখানে আছে দুই জের তানবিন। জেরের পরে ঈদগামে বা গুন্নার হরফ 4টি, হিয়া মিম ওয়াও নুন। এখানে মিম এসেছে, এই জন্য এখানে গুন্না হবে। আমাদিন মুমাদ্দাদা, তাহলে আমরা পড়ব ফি আমাদিন মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম।